নমস্কার। দেখুন, এটা আমার একজন ক্লায়েন্ট। ইনি হাতটা দেখিয়েছিল আমাকে। এবার তার হাতে কি কি সাইন আছে আমি সেগুলো দেখিয়ে দিচ্ছি, মানে কীরকম কি হতে পারে সেগুলো বলে দিচ্ছি। যেমন দেখুন, এনার রবির আঙুলটা জুপিটারের আঙুলের থেকে অনেকটাই বড়। এরকম যখন হয়, মানুষের তখন রিস্ক নেওয়ার ক্ষমতা অনেকটা বেড়ে যায়, মানে রিস্ক টেকার হয়। পকেটে 50,000 টাকা থাকলে 5 লাখ টাকার রিস্ক এরা নেয়। এবং এই লিটল ফিঙ্গার দেখুন কতটা ছোট, এই ফার্স্ট ফ্যালেঞ্জ অবধি পৌঁছচ্ছে না সান ফিঙ্গারের, এতটা গ্যাপ। এই গ্যাপ যখন থাকে তখন কিন্তু মানুষ ডকুমেন্টেশন, ফাইলিং, অ্যাকাউন্টসের কাজপত্র, টাকাপত্র ঠিকমতো জমা গুছিয়ে রাখা, এইগুলো কিন্তু গন্ডগোল করে। মানে কাগজপত্র নিয়ে, মানে কোনো কাজ যদি করতে হয় সেখানে কাগজপত্র চট করে উনি নিয়ে গেলে একবারে হয়তো হবে না, আবার কিছু একটা মিস করে যাবে, সেটা আবার এসে নিয়ে গিয়ে আবার কমপ্লিট করতে হবে। এবার দেখুন, এখানে এনার এটা ধনুর মতো না, এখানে এতটা গ্যাপ হয়ে যাচ্ছে, এখানটাতে গ্যাপ আছে অনেকটা বেশি। এখানে গ্যাপ থাকলে কী হয়, প্রপার টাইমে প্রপার অপরচুনিটি গ্র্যাব করতে পারে না এরা। এই জন্য এদের সবসময় কোনো গাইডেন্স দরকার, কোনো কাউকে জিজ্ঞেস করে কাজ করা দরকার, যাতে মানে ঠিক টাইমে ঠিকঠাক কাজটা করতে পারে, নাহলে পরে এরা পস্তায় যে এই কাজটা এই সময় করলে ভালো হতো। এবার দেখুন, হাতটা একটু বড় করে দেখি। এবার দেখুন বুধের পর্বতে লম্বা লম্বা লাইন আছে, মানে বয়সকালেও ইনি রোজগার করতে পারবে, এখান থেকে বোঝা যাচ্ছে। এবং এনার বিজনেস সেন্স কিছুটা হলেও আছে, চাকরি করুক বা বিজনেস করুক এদের বিজনেস সেন্স থাকে। এবার দেখুন, এনার রবির পর্বত মোটামুটি ঠিকই আছে, একেবারে বসা না। এবং রবি রেখা স্ট্রং আছে, পড়াশুনো জানবে। এবং এনার যত বয়স বাড়বে, এখান থেকেও একটা রবির লাইন গেছে, এনার যত বয়স বাড়বে এনাকে জিজ্ঞেস করে করে লোক কাজ করবে, ঠিক আছে। মানে এনাকে লোকে একটুখানি সম্মান দেবে, যাতে রবি সম্মান দেয়। এখানে এনার রবির বেসিক রেখাগুলো ভালোই আছে। তার সাথে সাথে দেখুন, এখানে শনির পর্বত বেশ ফ্ল্যাট। শনির পর্বত ফ্ল্যাট থাকলে মানুষ কাজ করতে ভালোবাসে, অলসতা একদমই দেখায় না। এবং এখানে দেখুন বৃহস্পতির পর্বত ভালো করে দেখুন, বৃহস্পতির পর্বতটা একটু ছোটো মতো আছে। কিন্তু বৃহস্পতির পর্বতটা কিন্তু অতিক্রম করছে, ঠিক আছে। বৃহস্পতির পর্বতটা অতিক্রম করে শনির ওপর চলে আসছে, এখানটাতে বেশি ফোলা। আমি সামনাসামনি হাত দেখেছি, এখানটাতে বেশি ফোলা। যখন এই জায়গাটা বসা থাকে আর এই জায়গাটা ফোলা থাকে, তখন কিন্তু মানুষের কি হয়, ফ্যামিলিতে একটা মানে টেনশন তৈরি হয়, ফ্যামিলিতে একটু ঝগড়াঝাটি বেশি হয় এবং খরচ বেশি হয় ফ্যামিলির পিছনে। মানে বাড়িতে অকারণে মেডিসিনে বা যে কোনো কারণে হোক খরচা বেশি হয় যখন জুপিটার মাউন্ট টিল্টেড থাকে টুয়ার্ডস স্যাটার্ন মাউন্ট। এই জায়গাটা থাকলে তাই হয়, এনার হাতে সেটা রয়েছে। এবার দেখুন মঙ্গল পর্বত স্ট্রং, মানে স্পোর্টস অ্যাক্টিভিটিস এসব করতে ইনি ভালোবাসবে, কোনো অসুবিধা হবে না এবং ভালোও লাগবে। মঙ্গল স্ট্রং আছে, ইনার মার্স স্ট্রং। এবার আমরা দেখব আউটার মার্স। দেখুন আউটার মার্স তো ওনার স্ট্রং, উনি যখন কারোর সাথে কথাবার্তা বলবেন সেও ইজি ফিল করবে, তারও ভালো লাগবে, ইজিলি মানে খুব সুন্দরভাবে মিট করতে পারবে, কোনো অসুবিধা হবে না। এবার যেটা দেখব আমরা সেটা হচ্ছে রাহু রেখা ওনার হাতে ছোট্ট করে এখানে একটা আছে, এখানে খুব ছোট একটা আছে। এইগুলো কিন্তু সেরকম এফেক্ট দেবে না, কারণ একদম কম। রাহু রেখা ওনার হাতে খুব কম আছে, ঠিক আছে। রাহু রেখা ডিস্টার্ব করে, যখন রাহু রেখা আসবে তখনই কিন্তু লাইফে পেন আসবে। পেন বলতে হয় খরচ হবে, নয় মানে ব্যবসায় খারাপ যাবে, নয় যে চাকরি করবে সে চাকরিতে চেঞ্জ হয়ে যাবে, অনেকদিন বসে থাকবে, 6 মাস 8 মাস। কিন্তু এনার সেরকম রাহু রেখা ডিস্টার্ব করছে না। এবার যেটা দেখতে পাচ্ছি, এনার বয়স এখন 43, এনার এখনও বিয়ে হয়নি, এনার এটাই প্রবলেম, এটা নিয়ে আমার কাছে এসেছিলো। এবার দেখুন, এনার একটা বিয়ের বিরাট যোগ মিস হয়ে গেছে, সেটা হচ্ছে এই বিয়ের যোগটা মিস হয়ে গেছে। আমি জিজ্ঞেস করেছি, আজ থেকে 10 বছর আগে এই বিয়ের যোগটা মিস হয়ে গেছে। এবং এনার 43.5-এ কিন্তু বিয়ের যোগ আবার তৈরি হচ্ছে। এই লাইনটা কিন্তু বিয়ে করাবে ওনাকে। আমি ওনাকে বলে দিলাম, ওনাকে ডেট করে বের করে দিয়েছি অ্যাস্ট্রোলজি করে, যে 29শে মে 2025 লাস্ট ডেট, এর আগে ওনার বিয়ে হয়ে যাবে। এবার দেখুন ওনার লাইফ লাইনটাই দেখুন, লাইফ লাইনটা স্ট্রেট চলে গেছে, ভালো। কিন্তু লাইফ লাইনে একটা প্রবলেম আছে, ভালো করে দেখুন। এখানটায় দেখুন, এখানে একটা তিলের মতো কালো হয়ে আছে, ডিপ হয়ে আছে। এই জায়গাটা আমি বড় করছি, এক্সপ্যান্ড করছি, দেখুন এই জায়গাটা এইরকম যখন থাকে এই লাইফ লাইনে এরকম
কালো টাইপের স্পট বা ব্রাউন টাইপের স্পট ডার্ক হয়ে থাকে, এটা কিন্তু খুবই হানিকারক জীবনের জন্য। এইখানে মানে ওনার মানে জীবন মৃত্যুর সাথে ফাইট করতে হবে। ওনার এই টাইমটা কিন্তু ভয়ঙ্কর টাইম, মানে বলে দিয়েছি 54-55-এ কিন্তু ওনার খুব শরীর খারাপ হবে, এবং তার জন্য উনি যেন আগে থেকে প্রিপেয়ার থাকে। প্রিপেয়ার বলতে যেন কিছু হলে ফেলে না রাখে। এই সময়টা কিন্তু ওনার বড় সড়ো কিছু একটা রোগ হবে। এই সময়টা পার করে দিতে পারলে 1-1.5 বছরের টাইম, এই টাইমটা যদি পার করে দিতে পারে তাহলে তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এর থেকে আমরা তো ভগবান না, এর থেকে বেশি কিছু বলতে পারবো না, কিন্তু এই টাইমটা ভালো না। এমনি মুন মাউন্ট ভালো আছে। মুন মাউন্ট দেখুন বেশ ভালো উঁচু আছে, এবং মুন মাউন্ট ভালো থাকলে দুধের তৈরি জিনিস, পায়েস বা মিষ্টি দুধের বা জল খেতে বেশি ভালো লাগে, এবং একটু ট্রাভেলও হয় দুধের। যদি মুন পর্বত ভালো স্ট্রং থাকে তাহলে ট্রাভেলও হয়, একটু ঘোরা বেড়ানোও হয়, ঠিক আছে। এবং এনার হাতটা এখান থেকে একটু ব্যাক কাট, এই যে এই রাউন্ড কাট হচ্ছে এখানটা দেখুন, আমি দেখাচ্ছি। এই যে এরম যে হচ্ছে এতটা, এরকম যদি হয় তাহলে কিন্তু মানুষ মিউজিক লাভার হয়, মানে মিউজিক খুব ভালোবাসে, বা অনেক সময় মিউজিকের সাথে যুক্তও থাকে, গান বাজনার সাথে যুক্ত থাকে। এবার দেখুন যেটা দেখতে পাচ্ছি, ওনার ভেনাস মাউন্ট কিন্তু সুন্দর ফোলা টেনিস বলের মতন, এবং ভালো রেজাল্ট দেবে, মানে লাক্সারি ওনাকে দেবে। এই যে লাইনগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো কিন্তু লাক্সারি দেয়, ঠিক আছে। এই লাইনগুলো যখন থাকে লাক্সারি দেয়, মানুষ মানে গরম সহ্য করতে পারে না, এসিতে থাকতে চায়, ভালো ভালো খাবার খেতে চায়, ভালো ভালো হোটেলে যেতে চায়, মানে সব ভালো জিনিস পছন্দ করে যখন এরকম লাইন মানুষের হাতে থাকে, ঠিক আছে। ওনার হাতে এই লাইনগুলো আছে, উনি এইগুলো পাচ্ছে এবং পাবে, যত দিন যাবে পাবে। এবং ফেট লাইনটা মেন, মানুষের জীবনে ফেট লাইনটা, ভাগ্যরেখাটা মেন। এবার ভাগ্যরেখাটা দেখুন ওনার, ভালো করে দেখুন। এখানে আমি অত ভালো করে বোঝাতে পারছি না, আমি অন্য একটা ছবিতে আপনাদের বোঝাচ্ছি। দেখুন ভাগ্যরেখাটাকে আমি এক্সপ্যান্ড করছি। এখানে ভাগ্যরেখাটা প্রথমের দিকে মোটামুটি এক্সপ্যান্ড আছে ভালো, ঠিক আছে। এই জায়গাটা এক্সপ্যান্ড থাকলে ভাগ্যরেখা রেজাল্ট কিন্তু খুব ভালো দেয় না, মোটামুটি চলে যায়। কিন্তু এইখান থেকে কিছুটা হলেও ওনাকে গেন দেবে, এরম জায়গা থেকে আস্তে আস্তে জিনিসটা কিন্তু বেশ ভালো পজিশানে যাচ্ছে। দেখুন এর মধ্যে আপনি একটা সুতোর মতো পরিষ্কার দেখতে পাবেন, দেখাচ্ছি আমি। যদিও এটা স্প্রেড করা ফেট লাইন, তবুও এর মধ্যে দম আছে। এই এজের পর থেকে, এটা মোটামুটি 45 এজের পর থেকে এখানে কিন্তু দম আছে, এবং যত এগোচ্ছে এতে কিন্তু তত ইমপ্রুভ করছে, এবং ওনার জীবনে উন্নতি দেখা যাচ্ছে, ঠিক আছে। আরেকটা জিনিস দেখাই, দেখুন এনার হাতটা কিন্তু দেখুন স্কোয়ার হলো, এদিকে দেখুন এরকম এরকম হয়ে যাচ্ছে, মানে ওপর দিকটা একটু যতটা চওড়া, নিচের দিকটা তার থেকে বেশি চওড়া। এরকম হাত হলে মানুষ হয় জব করে, নয় পার্টনারশিপ বিজনেস করে, নিজে বিজনেস করে না, ঠিক আছে। হয় জব নয় পার্টনারশিপ বিজনেস, এই দুটোর মধ্যে একটা জিনিস করে। কিন্তু এরা খেটে জীবনে উন্নতি করে একটা পজিশানে নিশ্চয়ই পৌঁছায়। এবং এনার যে হাতে এই যে ক্রসটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এখানে ইনভেস্টমেন্ট লাইন না, আমি ভালো করে দেখেছি, এটা ইনভেস্টমেন্ট লাইন না। ফেট লাইনকে যখন এটা কাটছে তখন কিন্তু এটা লস দেয়। এটা 43-তে ওনার লস হওয়ার কথা। আমি ওনাকে জিজ্ঞেস করেছি, উনি বললো 6 মাস আগেই ওনার একজন চাকরিতে মানে অনলাইনে কিছু ব্যবসা এরকম কিছুতে মোটামুটি 1,50,000 টাকা নিয়েছে, কিন্তু কোনো কিছু হয়নি, তার লস হয়ে গেছে অলরেডি। এটা জিজ্ঞেস করাতে, এই যে এক্স সাইনে সবসময় বলে এক্স সাইন থাকলে একদম কোটি কোটি টাকার মালিক হয়, ওইগুলো অনেক হিসাব করে দেখতে হয় কীরকমভাবে এক্স তৈরি হচ্ছে। এক্স সাইন কিন্তু কোটি কোটি টাকা কোনো দিনও দেয় না, প্রপার্টি দেয় এখান থেকে যদি সেরকমভাবে বেরোয়, কিন্তু সেই জিনিসটা এখানে নেই। এখানে এটা লসের সাইন, এবং এটা আমি কনফার্ম করে নিয়েছি। এনার ইঙ্ক লাগা পামে গিয়ে দেখুন, আমি এখানে দেখাচ্ছি এনার হাতে কিছু অফশুট আছে, যেমন হলো একটা এখানে, একটা এখানে, একটা এখানে,
একটা এখানে, একটা এখানে। এই অফশুটগুলো যখন থাকে তখন কি হয়, এই অফশুট যখনই থাকবে সেই বয়সে গিয়ে একটা থোক টাকা বা প্রপার্টি আপনার যেভাবে হোক এসে যাবে, থোক টাকা বা প্রপার্টি। এবার দেখুন, এই অফশুট যার হাতেই আছে তার কিন্তু এরকম প্রবাবিলিটি, এর প্রবল হবেই হবে। এই অফশুট যার হাতেই আছে তার এরকম লম্বা লাইন বেরোবে, লাইফ লাইন থেকে এরকম লম্বা লম্বা লাইন বেরোবে, এরকম লম্বা লম্বা লাইন, লম্বা লম্বা লাইন যত বড় হবে তত বড় তার রেজাল্ট হবে। এই অফশুট থাকলে মানুষ কিন্তু ভালো টাকা, মোটা টাকা একসাথে পায়, অথবা ভালো প্রপার্টি সেই সময় উনি নিতে পারে। আশা করি এনার যা যা কোয়ারি ছিল আমি সলভ করে দিয়েছি। এবং আরেকটা জিনিস, এরকম ট্রায়াঙ্গেল যদি মাইন্ড লাইনের উপরে থাকে তার কিন্তু কাউকে টাকা ধার দেওয়া উচিত না। সে কিন্তু চাইতে পারবে না, তার টাকা কিন্তু লস হয়ে যাবে। সেই জিনিসটা না আপনারাও দেখবেন মিলিয়ে। এরকম ট্রায়াঙ্গেল যদি মাইন্ড লাইনের উপর কোনোভাবেই তৈরি হয় তাহলে কিন্তু আপনারা যদি কাউকে ক্রেডিট দেন সেই টাকা কিন্তু চট করে আপনি ফিরে পাবেন না, চাইতেই পারবেন না। আপনি চাইলে একবার চাইবেন সে দেবো দেবো করতে, আপনি চাইতে পারবেন না লজ্জায়। এটা হলো আপনার ক্যারেক্টারে চলে আসবে। অতএব এই জিনিসগুলো আপনারা একটু মেনটেন করুন। আর ভিডিওগুলো দেখে যদি কিছু উপকার মনে হয় তাহলে চ্যানেলের মেম্বার হয়ে যান, মেম্বার বলতে সাবস্ক্রাইবার হয়ে যান, তাহলে আমারও ভালো লাগবে। নতুন নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো। আজকে ভিডিওটা এখানে শেষ করছি। নমস্কার।